to inspire fear and fury. Be careful, or you might fall flat on your face. What about you? The Wizard of the Kremlin. শান্ত হরমুজ প্রণালী হঠাৎ যেন আগ্নেয়গিরি। জাস্ক ও ফুজাইরা বন্দরে ইরানি জাহাজে মার্কিন হামলা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আবার বাজিয়ে দিল? একদিকে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে রাশিয়া থেকে ইরানের জন্য আসছে ৫,০০০ জ্যাম প্রতিরোধী অদৃশ্য ড্রোনের গোপন অফার। প্রেসিডেন্ট ট্রাম্প যখন বেইজিং সফরের আগে নিজেকে বিজয়ী প্রমাণ করতে মরিয়া, ঠিক তখনই পুতিনের এক কড়া হুঁশিয়ারি বদলে দিচ্ছে পুরো সমীকরণ। За Россию! За победу! Ура! ইরান কি পারবে আধুনিক প্রযুক্তির মহাসমুদ্রে মার্কিন দম্ভ চূর্ণ করতে, নাকি মধ্যপ্রাচ্য সাক্ষী হতে যাচ্ছে এক ভয়াবহ মানচিত্র পরিবর্তনের? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব রাজনীতি যখন ফুটবল বিশ্বকাপ আর তেলের বাজার নিয়ে অস্থির, ঠিক তখনই পারস্য উপসাগরীয় অঞ্চলে বেজে উঠেছে যুদ্ধের রণতুর্য। একদিকে ট্রাম্পের রণকৌশল, অন্যদিকে রাশিয়ার অত্যাধুনিক সামরিক সহায়তা নিয়ে ইরানের অদম্য প্রতিরোধ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন কার হাতে? যুদ্ধের ময়দানে মার্কিন নৌবাহিনী কেন পিছু হটছে? আর রাশিয়ার সে গোপন নথিতে কি এমন ছিল যা ফাঁস হতে কেঁপে উঠেছে ওয়াশিংটন? বিশ্লেষণমূলক আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব কিভাবে ইরান অসম যুদ্ধের কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে নাজেহাল করছে এবং এই সংঘাত কিভাবে একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। হরমুজ প্রণালী কিছুদিন শান্তির পর আবারও আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছে। জাস্ক ও ফুজাইরা বন্দর অভিমুখী দুটি ইরানি জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালালে নতুন করে এই উত্তেজনার সৃষ্টি হয়। জবাবে ইরানের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান দাবি করেছে তাদের হামলায় ৩টি মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হটেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট স্বভাবসুলভভাবে বলেছেন বড় কোনো ক্ষতিই হয়নি, তবে তিনি স্বীকার করেছেন যুদ্ধবিরতি বহাল থাকলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইরানের ঘটনাকে আমেরিকার পক্ষ থেকে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালী পরিচালনার বিশেষ ইরান একটি কঠোর গাইডলাইন বা নীতিমালা জারি করেছে, যা বর্তমান অস্থিরতার অন্যতম কারণ। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই পথ দিয়ে চলতে হলে তাদের নির্দেশনা মানতে হবে এবং নির্দিষ্ট টোল বা মাশুল প্রদান করতে হবে। এমনকি মাইন পাতা থাকার আশঙ্কায় ইরানের দেখানো পথে জাহাজের চলাচলের শর্ত দেওয়া হয়েছে। এই ব্যবস্থার প্রতিবাদে আমেরিকা ও বাহরাইন একটি পাল্টা খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলার প্রস্তুতি নিচ্ছে। তবে রাশিয়া ও চীন শুরু থেকে ইরানের এই অবস্থানের প্রতি নমনীয় এবং সমর্থন জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে একতরফাভাবে ইরানের নিন্দা জানিয়ে বা তাদের স্বার্থ উপেক্ষা করে কোনো প্রভাব পাশ করে এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে এই হামলার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 14 ও 15 তারিখ ট্রাম্পের চীনে যাওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে চীনের সামনে নিজেকে শক্তিশালী এবং বিজয়ী শক্তি হিসাবে উপস্থাপন করার লক্ষ্যে আমেরিকা ইরানের ওপরেই অতর্কিত হামলা চালিয়েছে। চীন যাতে আমেরিকাকে দুর্বল হিসাবে বিবেচনা না করে সেজন্য যুদ্ধের ময়দানে একটি অপার হ্যান্ড বা সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে ওয়াশিংটন। তবে এই কৌশল কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ইরানও পাল্টা জবাব দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। বর্তমানে পারস্য উপসাগর অঞ্চলে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ব্যবহারের জন্য আমেরিকাকে পুনরায় অনুমতি দিয়েছে বলে খবর কিন্তু পাওয়া যাচ্ছে, যা যুদ্ধের আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। সামরিকভাবে এটি প্রতীয়মান হচ্ছে আমেরিকা ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধবিরোধ অত্যন্ত ঠুনকো।
জাতিসংঘে যদি রাশিয়া ও চীনের ভেটোর কারণে নতুন প্রস্তাব পাশ না হয়, তবে ইরান তার নিজস্ব নিয়মে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। এই সংঘাত শেষ পর্যন্ত একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য ইকোনমিস্টের প্রাপ্ত এক গোপন নথির বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানকে অত্যাধুনিক জ্যাম প্রতিরোধী ড্রোন ও বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। রুশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা GRU এর তৈরি করা 10 পৃষ্ঠার এই প্রস্তাবকে ইরানকে 5000 উন্নত ড্রোন সরবরাহের পরিকল্পনা ছিল। মূলত পারস্য উপসাগরে মার্কিন সেনাদের অগ্রযাত্রা রুখে দিতে এবং বড় ধরনের প্রাণহানি ঘটাতেই মস্কো এই সহযোগিতার হাত বাড়িয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নথিতে ড্রোন চালনার পাশাপাশি কারিগরি সহায়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত নথিতে রাশিয়া ইরানকে 2 ধরনের ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর একটি হলো 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং অন্যটি স্টারলিংক টার্মিনাল যুক্ত দূরপাল্লার স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন। ফাইবার অপটিক ড্রোনগুলো বেতার তরঙ্গের পরিবর্তে তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় এগুলো জ্যাম করা অসম্ভব, যা ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এছাড়া স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোনগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন লজিস্টিক সাপ্লাই চেইন ধ্বংস করতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। যদিও গত ফেব্রুয়ারি মাসে এই পরিকল্পনা তৈরি করা হয়েছিল, তবে ইরান শেষ পর্যন্ত এগুলো পেয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হয়তো পেয়ে গেছে। যুদ্ধ কৌশলের অংশ হিসাবে ড্রোন পরিচালনার জন্য বড় পরিসরে প্রশিক্ষণের পরিকল্পনাও ছিল রাশিয়ার। নথির তথ্য অনুযায়ী রাশিয়ায় অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থীর মধ্যে থেকে অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়েছিল। এছাড়া রুশ ও ফার্সি ভাষায় দক্ষ তাজিক গোষ্ঠী এবং সিরিয়ার আলাউই সম্প্রদায়ের সদস্যদেরও এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা ছিল। কারণ মার্কিন নৌযান ও ল্যান্ডিং ক্রাফটগুলো যখন ধীর গতিতে ইরানের উপকূলে এগোবে, তখন গোপন অবস্থান থেকে ড্রোনের ঝাঁক বা সোয়াম ব্যবহার করে সেগুলো ধ্বংস করার কৌশল শেখানোই ছিল এর মূল লক্ষ্য। রাশিয়ার এই সামরিক সহযোগিতার নেপথ্যে ছিল মার্কিন স্থল অভিযানের আশঙ্কা। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ 10 টার্মিনাল খর্গ দ্বীপ দখলের নির্দেশ দিতে পারেন, এমন উদ্যোগের মধ্যে এ প্রস্তাব তৈরি করা হয়। যদিও ইউক্রেন যুদ্ধে ব্যস্ততার কারণে রাশিয়ার সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তবুও ইরানকে সহায়তা প্রদান করলে সরাসরি যুদ্ধ এড়িয়েও যুক্তরাষ্ট্রের অভিযানকে চরম ঝুঁকিপূর্ণ করে তোলা সম্ভব বলে GRU মনে করেছিল। বর্তমানে ইরানে মার্কিন স্থল অভিযানের সম্ভাবনা ক্ষীণ হলেও এই নথি রাশিয়া ইরান ক্রমবর্ধমান সামরিক জোটের এক ভয়ঙ্কর চিত্র সামনে নিয়ে এসেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়াস হাইমারের একটি তত্ত্বে বলা হয়েছে, কোনো অসম সামরিক সংঘর্ষে তুলনামূলক দুর্বল দেশ যদি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেবল টিকে থাকতে পারে, তবে সেটাই হবে তার জন্য স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত বিজয়। 2026 সালের বর্তমান উপসাগরীয় যুদ্ধে ইরান ঠিক এই পথেই হাঁটছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরানের অবকাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও ইরানকে দমানো সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিজয় দাবি করে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করছেন, ইরান তখন মাঠের লড়াই জারি রেখে বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধ শেষ করার চাবিকাঠি আসলে তাদের হাতে। এটি একটি বিড়াল ইঁদুর খেলা, যেখানে আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী মনে হলেও ইরান তার টিকে থাকার জেদ দিয়ে সমীকরণ বদলে দিচ্ছে। মার্কিন সামরিক শক্তির বিপরীতে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এখন হরমুজ প্রণালী। ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি চাইলেও ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না সরালে এবং নিরাপত্তার গ্যারান্টি না পেলে তারা শান্ত হবে না। ইরান হঠাৎ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের কর আরোপ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক পাহারা বসিয়ে তেল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করলেও ইরানের ছোটখাটো ড্রোন ও মিসাইল হামলায় তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। তেলের আকাশচুম্বী দাম ট্রাম্পের জন্য রাজনৈতিক বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সামনে যখন মার্কিন মধ্যবর্তী নির্বাচন এবং মে মাসে বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে
বৈঠক, তখন তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া মানে জনসমর্থন হারানো। এমনকি আসন্ন ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবেও দর্শকদের যাতায়াত খরচ কমাতে তেলের দাম কমানো ট্রাম্পের জন্য এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ময়দানে যদি কেবল ধ্বংসলীলার হিসাব করা হয়, তবে ইরান নিশ্চিতভাবে ট্যাকটিক্যাল বা তাৎক্ষণিক কৌশলে পরাজিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের প্রায় 13,000 লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে, প্রাণ হারিয়েছেন অনেক শীর্ষ নেতা। কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্য বা স্ট্র্যাটেজিক লড়াই ইরান জয়ী হচ্ছে, কারণ তারা সরাসরি যুদ্ধের মধ্যে অসম যুদ্ধ বেছে নিয়েছে। তারা জানে আমেরিকার আধুনিক সমরাস্ত্রের সামনে টিকে থাকার একমাত্র উপায় হলো তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে বারবার আঘাত করা। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ এবং ড্রোন প্রযুক্তির সফল ব্যবহার ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারছে না। জন আল্টারম্যানের মতো বিশ্লেষকরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন ইরান নিজের শক্তির পরীক্ষা দিয়ে দিয়েছে এবং যুদ্ধ শেষেও তারা হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের পুরনো মেরুকরণকে ভেঙে দিচ্ছে। এতদিন আরব দেশগুলো নিরাপত্তার জন্য একমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র তার বন্ধুদের পূর্ণ সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বরং মার্কিন ঘাঁটি থাকায় এইসব দেশ ইরানের হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে সৌদি আরব সহ উপসাগরের দেশগুলো এখন ইরানের সাথে প্রাতিষ্ঠানিক সহাবস্থান বা সমঝোতার পথ খুঁজছে। সৌদি ভাষ্যকার আবদেল রহমান আল রাশেদের মতে, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর। ফলে চীন ও রাশিয়ার মধ্যস্থতায় এই অঞ্চলে একটি নতুন ভারসাম্য তৈরি হচ্ছে। আরব দেশগুলো এখন এককভাবে ওয়াশিংটনের উপর নির্ভর না করে মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুপক্ষীয় জোটের দিকে ঝুঁকছে, যা ইরানের জন্য একটি বড় কূটনৈতিক জয়। ইরান এই যুদ্ধে একাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির মোকাবেলা করেছে। এর ফলে আরব বিশ্বে এবং আন্তর্জাতিক মহলে ইরানের প্রতি এক ধরনের গোপন শ্রদ্ধা বা সাধুবাদ তৈরি হয়েছে। ফয়সাল আল কাসেমের মতো সমালোচকরাও এখন ইরানের টিকে থাকার লড়াইয়ের প্রশংসা করছেন। দীর্ঘ 8 বছরের ইরাক-ইরান যুদ্ধ এবং দশকের পর দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার তিক্ত অভিজ্ঞতা ইরানকে এমন এক সহনশীলতা শিখিয়েছে, যা বর্তমান সংকটে তাদের টিকে থাকতে সাহায্য করছে। তারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আধুনিক প্রযুক্তির যুগে কেবল বড় সেনাবাহিনী থাকলেই জেতা যায় না, বরং সঠিক ভূ রাজনৈতিক অবস্থান ব্যবহার করে শক্তিশালী প্রতিপক্ষকে নাজেহাল করা সম্ভব। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটজ যথার্থই বলেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রকে অপদস্থ করছে। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানি সরকারের পতন ঘটিয়ে সেখানে নিজেদের পছন্দের শাসন ব্যবস্থা কায়েম করতে, কিন্তু সেই লক্ষ্য এখনো সুদূর পরাহত। ট্রাম্পের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি সম্মানজনক উপায়ে যুদ্ধ থেকে বের হওয়া। কিন্তু ইরান তাদের নিজস্ব শর্তে শান্তি চায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক শক্তির অধিকার। যুদ্ধ বন্ধে ইরানের কোনো তাড়া নেই, কারণ তারা এই সংকটকে দীর্ঘস্থায়ী করে যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে দিচ্ছে। ইরান প্রমাণ করে দিচ্ছে আধুনিক যুদ্ধে জয়ী হওয়ার অর্থ কেবল ধ্বংস করা নয়, বরং চরম প্রতিকূলতার মাঝে টিকে থেকে প্রতিপক্ষকে ক্লান্ত করে লক্ষ্য অর্জনে বাধ্য করা। এই যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হয়ে ইরানের এক নতুন পরাশক্তি হিসাবে উত্থান এখন সময়ের ব্যাপার মাত্র। বন্ধুরা, পারস্য উপসাগরের নীল জলরাশি এখন কেবল তেলের খনি নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক জ্বলন্ত বারুদ ঘর। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস যখন মানচিত্র পরিবর্তনের ছক কষছে, অন্যদিকে খামেনির তেহরান আর পুতিনের মস্কো মিলে তৈরি করছে এক অদৃশ্য মরণ ফাঁদ। 5000 জ্যাম প্রতিরোধী ড্রোন কি সত্যি মার্কিন নৌবাহিনীর দম্ভ ধুলোয় মিশে দেবে? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যখনই ফেটেছে বদলে গেছে পৃথিবীর ভাগ্য। এবার কি তবে ওয়াশিংটনের পতনের শুরু, নাকি ইরানকে চড়া মূল্য দিতে হবে এই দুঃসাহসের জন্য? পর্দার আড়ালে রাশিয়ার চীনের পরবর্তী চাল কি তা জানতে আমাদের সাথেই থাকুন।
মনে রাখবেন, হরমুজ প্রণালীর এই লড়াই শুধু তেলের নয়, এটি অস্তিত্বের, এটি ক্ষমতার এবং এটি আগামীর বিশ্ব শাসন ব্যবস্থা করার। যুদ্ধের ময়দান থেকে হোয়াইট হাউসের আন্দরমহল, সব খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন চীন সফরের আগে ইরানকে দমাতে, নাকি পুতিনের ড্রোন প্রযুক্তির কাছে হার মারবে মার্কিন ঈগল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। পরের পর্বে আমরা ফাঁস করব সেই গোপন নথির আরো ভয়ঙ্কর কিছু তথ্য, যা শুনলে শিউরে উঠবে বিশ্ব। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।